এই হরিনাম প্রেমের জন্মদাতা গৌরাঙ্গ সুন্দর। এই যে গৌরাঙ্গ সুন্দর, যাকে আমরা সবাই জানি কি নামে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে মহাপ্রভু, আচ্ছা বলুন দেখি মা, এই মহাপ্রভুর ভাব কয়টা? মহাপ্রভুর ভাব হচ্ছে দুটি ভাব। কি কি? এক হচ্ছে রাধা ভাব, আর এক হচ্ছে কৃষ্ণ ভাব। কেন জানি? এই কেনর উত্তর যদি পেতে হয় তাহলে কলিযুগে থাকলে হবে না। আমাদের যুগ কটা? কটা যুগ? চারটি যুগ। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। আচ্ছা এখন যেটা চলছে সেটা কি কাল? কলিকাল। ওমা ভুল ভুল, শুধু কলি বললে হবে না, কলির আগে একটা ঘোর লাগাতে হবে। কি বলবে? বলো ঘোর কলিকাল। ঘোর কলিকাল। তাহলে এখন যেটা চলছে সেটা হচ্ছে ঘোর কলিকাল। হরি বল। তাহলে কলিকালে থাকলে হবে না, কলিকালটাকে বাদ দিয়ে আবার ওই দাপরে ফিরে যেতে হবে। মানে 3 নম্বর যুগে। হরি বল। সত্য, ত্রেতা, দাপর, এর আগের যুগে ফিরে যেতে হবে, দাপর যুগে। একদিন দাপর যুগে ভগবান আমার বৃন্দাবনের পথ ধরে পেরিয়ে চলে যাচ্ছে। কেমন করে? নব কৈশোর নটবর বেশ ধরে। এমন সময় ভগবান হঠাৎই লক্ষ্য করলেন মণিখচিত দেওয়াল। মণিখচিত দেওয়াল। আমরা দেখবেন যখন আয়নার সামনে দাঁড়াই বা আয়নাকে যদি সামনে ধরি, ওই আয়নায় কাদের বদন কাদের মুখটা দেখতে পাওয়া যায় বলুন দেখি? নিজেদের বদন নিজেদের মুখটা দেখতে পাওয়া যায়। হরি বল। ঠিক তেমনি ভগবান আমার ওই যে মণিখচিত দেওয়ালের সামনে দাঁড়িয়েছে, আর যে না দাঁড়িয়েছে হঠাৎই লক্ষ্য পড়েছে কি? ওই মণিখচিত দেওয়ালের মধ্যে লক্ষ্য পড়েছে ভগবানের নিজের প্রতিচ্ছবিটাকে। ভগবান নিজেই নিজেকে দেখছে। যে না দেখছে হঠাৎই থমকে দাঁড়ালেন, কি এত অপরূপ রূপের মানুষ, এত সুন্দর দেখতে মানুষ এর আগে আমি কোনোদিন দেখি নাই। ভগবানের মনে আশা জেগে গেল, আহারে আমি যদি একটিবারের জন্য হলেও ওই অপরূপ রূপের মানুষটাকে একটু জড়িয়ে ধরতে পারতাম, সে অপরূপ রূপের মানুষটাকে জড়িয়ে ধরে আমি আমার সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে নিতাম। যেমন ভাবা তেমনি কাজ। যে না ভেবেছে সেই মানুষটাকে ধরবো, আর ধরবো বলে যে না ছুটতে শুরু করেছে, হ্যাঁ গো মা ধরা যাবে? কি হবে? এই যে রোদের বেলা যদি একটু রোদের সময় গিয়ে দাঁড়াও, হ্যাঁ দেখবে রোদ হবে, সেই সময় দাঁড়াবে, দেখবে তুমি এক জায়গায় দাঁড়াবে আর তোমার ছায়াটা আর একটা জায়গায় গিয়ে পড়বে, পড়ে না? আবার সময় অনুযায়ী দেখবে তুমি যেখানে দাঁড়াবে হয়তো সেই জায়গায় ছায়াটা এক জায়গাতে রয়ে যাবে, মানে তুমিও যেখানে ছায়াটাও সেখানে। কিন্তু সময় অনুযায়ী একটা সময় আছে, যে সময়ে ওই রোদের বেলায় দাঁড়ালে আমি এক জায়গায় দাঁড়াবো, আমার ছায়াটা আরেকটা জায়গায় পড়বে। হরি বল। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, ছায়াটা আরেকটা জায়গায় গিয়ে পড়বে। হরি বল। এবার যদি চিন্তা করি আমার ছায়াটাকে ধরবো, আর ধরবো বলে যদি ছুটতে শুরু করি, ধরা যাবে? ধরা যাবে না? যাবে না। কেন? কারণ আমি যত দৌড়াবো আমার ছায়াটা তত এগিয়ে 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 চলে যাবে। ঠিক তেমনি ভগবান যত দৌড়াচ্ছে সে অপরূপ রূপের মানুষটাকে ধরবো বলে ভগবানের প্রতিচ্ছবিটা কিন্তু তত এগিয়ে 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 চলে যাচ্ছে। হঠাৎই পিছন থেকে ডাক দিয়েছে কে? ভগবানের আরেক সখী, যার নাম হচ্ছে বিশাখা। বিশাখা ভগবানকে ডেকে বলছি, ও গোবিন্দ, বলি ও গোবিন্দ, চললে কোথায় হে? বিশাখা বলছি দেখো না, আহা ভগবান বলছেন বিশাখা দেখো না, বিশাখা কি অপরূপ রূপের মানুষ, এত সুন্দর দেখতে মানুষ এর আগে আমি কোনোদিন দেখি নাই। বিশাখা
আমার মনের মধ্যে বড় আশা বাসনা জাগলো, আমি যদি একবার সেই অপরূপ রূপের মানুষটাকে জড়িয়ে ধরতে পারতাম। বিশাখা বলছে এই কথা। শোনো গোবিন্দ, তুমি যে মানুষটাকে ধরবার জন্য ছুটতে শুরু করেছো, সেই মানুষটাকে কিন্তু তুমি ধরতে পারবে না। কেন বিশাখা? কারণ কি জানো? ও হে গোবিন্দ, তুমি যে মানুষটাকে ধরবার জন্য ছুটতে শুরু করেছো, সেই মানুষটাকে বহুদিন আগে আমাদের বৃন্দাবনের একজন ধরে রেখেছে। ভগবান একটু ভাবনা চিন্তা করে হঠাৎই আবার জিজ্ঞাসা করে বসলেন। কি বললি? বলে হ্যাঁ ঠিকই শুনেছ, এই বৃন্দাবনের একজন ধরে রেখেছে। ভগবান বলে উঠলেন, এই বৃন্দাবনে কি এমন ভাগ্যবান, কি এমন ভাগ্যবতী যে কিনা সে অপরূপ রূপের মানুষটাকে ধরে রেখেছে। বিশাখা বলছে শোনো গোবিন্দ, সে অপরূপ রূপের মানুষটাকে ধরার ক্ষমতা কারণ নেই, ওই একজনই আছে বৃন্দাবনে, আর সেই ধরে রেখেছে। ভগবান বললেন একবার নামটা তো বলো। বিশাখা বললেন শোনো গোবিন্দ, যে সে অপরূপ রূপের মানুষটাকে ধরে রেখেছে তার নাম কি জানো? সে হচ্ছে আমাদের বৃষভানু রাজনন্দিনী ব্রজেশ্বরী রায় কিশোরী রাধা ঠাকুরানী। নিতাই গৌর হরি। রাধা, হ্যাঁ গোবিন্দ, রাধা রানী। বিশাখা, ও বিশাখা, আমায় নিয়ে চলো না বিশাখা রাধা রানীর কাছে, একবার নিয়ে চলো। ভগবান বিশাখাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে করজোর করে বলছি, রাধে গো, আমি এক অপরূপ রূপের মানুষকে দেখলাম, যে মানুষটাকে দেখে আমার মনে আশা জাগলো সেই মানুষটাকে যদি আমি একবার ধরতে পারতাম। বিশাখা বলল সেই মানুষটাকে নাকি তুমি ধরে রেখেছো, দাও না রাধে। সারা জন্ম জন্মান্তরের মতো নয়, যুগ যুগান্তরের মতো নয়, দাও না রাধে। মাত্র কিছুক্ষণের জন্য সেই অপরূপ রূপের মানুষটাকে আমাকে দাও, আমি সেই মানুষটাকে বুকে জড়িয়ে ধরে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা জড়িয়ে নিই। রাধারানী গোবিন্দের হাত দুখানি জড়িয়ে ধরে বলছে, বধূ, ওই আমার প্রাণবল্লভ, ওই আমার প্রাণনা, তুমি যে মানুষটাকে ধরবার জন্য আমার মতো আলা ভোলা গোয়ালিনী কাঙালিনী ভিখারিনীর কাছে এলে বধূ, সে মানুষটাকে তুমি ধরতে পারবে না। কেন জানো? কারণ সে মানুষটা হচ্ছে একটা পূর্ণ বিষয়, আর তুমিও তো একটা পূর্ণ বিষয়, তুমিও হলে 16 কলাই পরিপূর্ণ। ও বধূ, তোমার কি জানা নেই বধূ, তোমার কি জানা নেই বধূ, বিষয় হয়ে কোনো দিন বিষয়কে ধরা যায় না। যায় ও মায়েরা, বিষয় হয়ে বিষয়কে ধরা যায়? যাই গো, যায় না। বলে বিষয়কে যদি পেতে হয় তবে নিজেকে আশ্রয় করতে হয়। আগে তুমি আশ্রয় করো, তবে তো তুমি সেই বিষয়রূপী মানুষটাকে গিয়ে ধরবে। আশ্রয় করতে হয়, আশ্রয়টা আমাদেরকেও করতে হয়, তবে গিয়ে ভগবানের দর্শন মেলে, দেখা মেলে। হরি বল। কিরকম? বলে প্রথমেই দেখুন, প্রথমেই কি বলছি, আশ্রয়টা করতে হয়। আশ্রয়টা কখন করবেন, কার কাছে করবেন? বলে প্রথমে আশ্রয় করো নিজ সদ্গুরুর চরণ। ভগবানকে যদি পেতে হয় আগে করো সদ্গুরুর চরণ, আর সদ্গুরুর যদি কৃপা হয় এরপরে করো তুমি নিতাই চরণ আশ্রয়। নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে রাধা কৃষ্ণ চরণ পাবে।
তাহলে প্রথমে আশ্রয় করতে হয় গুরুচরণ, গুরু কৃপা হলে এরপর করো নিতাই চরণ আশ্রয়, নিতাই কৃপা হলে গৌর কৃপা হবে, গৌর কৃপা হলে তুমি ব্রজে যাবে, আর ব্রজে তুমি গেলে সেখানে রাধা কৃষ্ণ চরণ পাবে। তাহলে আশ্রয় করতে হয়। রাধারা নিজেই না আশ্রয়ের কথা বলেছে, ভগবান বলে উঠলেন রাধে গো রাধে গো। আশ্রয়ের কথা বললে রাধারানী বলছে হ্যাঁ বধূ, তোমাকে প্রথমে আশ্রয় করতে হবে। আশ্রয় যদি তুমি করতে না পারো তাহলে তোমার সেই বিষয়রূপী মানুষটাকে ধরা হবে না। ভগবান কাঁদতে কাঁদতে বলে উঠলেন রাধে গো ও গো রাধে গো। আশ্রয়ের কথা যখন বললে রাধে, আশ্রয়ের কথা যখন বললে রাধে, বলো বলো কোথায় পাবো আমি আশ্রয়, বলো বলো কোথায় পাবো আমি আশ্রয়। আমি এসেছি যখন তোমার রাতুলি রাঙা চরণে, আজ থেকে তোমার ওই রাতুলি রাঙা চরণে নিজেকে আশ্রয় করিলাম। সাজিয়ে দাও তোমার ভাবে কান্তি দিয়ে, সাজিয়ে দাও তোমার ভাবে কান্তি দিয়ে, আমায় প্রেমিত করো তোমার প্রেম কান্তি দিয়ে, তোমার প্রেম কান্তি দিয়ে। আমি তোমার ভাবে ভাবিত হই, তোমার প্রেমে প্রেমিত হই, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, এ জন্মে নয় ও গো রাধে, ও গো রাধে। পর জন্মে যেদিন আমি ওই কলিকালে যাব, কলিকালে যাব, কলিকালে গিয়ে কি করব জানো রাই, আমি কলির জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো। কলিযুগের দানে। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। দানে কেঁদে বেড়াবো। রাধে তোমার প্রেমে ডালি, প্রেমের ডালি মাথায় লয়ে, শুধুই জন্মে নয় জন্মে জন্মে, একেবারে রাধে দয়া কর বলে, আমি দানে দানে বেড়াইব। একবারে রাধে কৃপা কর বলে, জন্মে জন্মে ওগো রাধে দয়া কর বলে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে বলে রাধে দয়া কর বলে, জন্মে জন্মে ওগো রাধে কৃপা কর বলে, আমি দানে
ওগো রাধে কৃপা কর বলে ওগো রাধে কৃপা কর বলে ওগো রাধে কৃপা কর বলে ওগো রাধে দয়া কর বলে ওগো রাধে কৃপা কর বলে বলি রাধে দয়া কর বলে বলি রাধে কৃপা কর বলে রাধে কৃপা কর বলি রাধে কৃপা কর বলে নিতাই গৌর হরি বল হরি বল আমি কেঁদে কেঁদে রাধে গো আমি তোমার চরণ আশ্রয় করে যেদিন ওই কলিকালে যাব যেই না বলেছি কলিকালে যাব রাধারানী আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণে বধূ ও বধূ তুমি যদি আমায় একা ছেড়ে চলে যাও বলো না বধূ আমার কি হবে তার চেয়ে বরং ভালো তুমি যেদিন আমায় ছেড়ে যাবে সেদিন থেকে বৃন্দাবনে রাধা বলে আর কেউ থাকবে না আমি নিজের প্রাণ বিসর্জন দেব হরি বল ভালোবাসলে এরকম ভাবেই ভালোবাসতে হয় কি বলেন একজন বলছে কলিকালে যাব আর সে কথা শুনে আরেকজন বলছে তুমি যেদিন যাবে যে সময়ই যাবে সেই সময় হতে বৃন্দাবনে রাধা বলে আর কেউ থাকবে না কেন বলে সেই সময়ই ওই যমুনাতে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব কেন কারণ যে জীবনে আমি তোমাকে আর পাবো না বলো না বন্ধু আমার অমন জীবনে রেখে আর কি হবে হরি বল দরকার নেই অমন জীবনে গোবিন্দ বললেন থামো রাধে শুধু বললাম কলিকালে যাব কিন্তু কেমন করে যাব তা তো বলি নাই আমি যদি একা চলে যাই আমার মনের বাসনা পূরণ হবে না কেমন ভাবে যাব জানো রাধে গো তুমি আমি দুই তনু মিলিত হয়ে যাব গোবিন্দের গো আর রাধারানীরা গোরা রূপে এলেন গোরাঙ্গ সুন্দর হরি বল গোরা রূপে এলেন আর গোরা রূপে এসে এই যে কলিযুগে ভগবান আমার হরিনাম বিলিয়ে দিলেন সঙ্গে নিজের মনোবাসনাও পূরণ করতে লাগলেন কি কি মনের বাসনা তিনটি মনের বাসনা কি কি কইছন তোয়া প্রেম কইছন মধুরিমা কইছন সুখেতি হুভ কইছন তোয়া প্রেম কইছন মধুরিমা কইছন সুখেতি হু ভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন ভাবি কিছু না পাইনু ভাবি কিছু না পাইলাম তিনটি মনের বাসনা রাধে গো কইছন তোয়া প্রেম তোমার প্রেমটা কেমন দ্বিতীয় কইছন মধুরিমা প্রেমের মাধুর্য কতখানা তৃতীয় কইছন সুখেতি হু ভোর রাধে গো যেটা যে বেশি জানতে ইচ্ছা করে কি জানো বলে কইছন সুখেতি হু ভোর এই দেখো আমাকে ভালোবেসে তুমি কি জাতীয় সুখ অনুভব করে সেটা আমার জানা হলো না কেন জানো কারণ হচ্ছে এই তো সারা বৃন্দাবনবাসী আমাকে কি বলে ডাকে জানো বলে কি বলে ডাকে বলে আমাকে বলে আমি নাকি চোর আচ্ছা বলুন দেখি বাবা চোরকে চোর বলবে না ডাকাতকে ডাকাত বলবে না তো কি বলবে ভালো মানুষ বলবে ধরো তোমার বাড়ির পাশে কেউ একজন চোর আছে হ্যাঁ তাকে তোমরা কি বলবে ভালো মানুষ কি বলবে চোর ব্যক্তি অসৎ লোক ভালো না ওর সঙ্গে ভালো মেলামেশা করা যাবে না তাই তো তা শোনো রাধে বৃন্দাবনের সবাই আমাকে বলি আমি নাকি চোর তা ভগবান হচ্ছেন চোর চোর শুধু নয় ভগবান ডাকাতও বটে
চোর ডাকাতের মধ্যে একটু তফাৎ আছে, বুঝলেন? কিরকম? চোর দেখবেন যারা ছোটখাটো জিনিস চুরি করে, আর ডাকাত যারা বড় বড় জিনিস চুরি করে। যেমন ধরুন ব্যাংক ডাকাতি, হরি বল। ভগবান চোরের কাজ কি করে? চোরের কাজটা ভগবান করে ওই তো বৃন্দাবনবাসীর ঘরে ঘরে গিয়ে ক্ষীরসর নবনী চুরি করে। আর ডাকাতের কাজ কি করে? ভগবান ঘর চুরি করে। ঘর, কোন ঘর? ইট বালি রড সিমেন্ট দিয়ে তৈরি ঘর নয় মা। কোন ঘর জানো? এই যে তোমার আমার মতো, আমাদের সকলের মতো এই যে ভক্তদের হৃদয় ঘরটা ভগবান চুরি করে নেয়। নিরাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে ভগবান শুধু চোর? চোর নয়, ভগবান ডাকাতও বটে। গোবিন্দ বলছি আমার মতো চোর ডাকাতকে ভালোবেসে কি রকম সুখ অনুভব করো তা তো আর জানা হলো না। তাই এই তিনটি মনের বাসনা সঙ্গে করে কলিকালে যাব। সঙ্গে করে নিয়ে এলেন তিনটি মনের বাসনা। আর এই কলিকালে এলেন কেমন করে? নবদ্বীপের মাঝে শান্তিপুরে এলেন ভগবান আমার শচী ঠাকুরানীর গর্ভে, শচী গর্ভ সুন্দর হরিন্দ হয়ে ওই যে গোবিন্দের গো আর রাধারানীর রা গোরা রূপে, হরি বল। তাই এখানে এসেছে, এখানে এসেছে। তোমাদের এই জায়গার নাম কি গো? কি নাম? বাকলা। বাকলা, তাই তো? আচ্ছা বেশ, যাই হোক। তা বলি এই জায়গাতে এসেছে ভগবান? এসেছে। শাস্ত্র বলল যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় নববৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ ভক্তদের আগমন সেটা হয় নববৃন্দাবন। আমরা যেহেতু বৃন্দাবনে যাইনি, নবদ্বীপে আছি, আমরা বলবো নব নবদ্বীপ। ওটাও নবদ্বীপ, এটাও নবদ্বীপ। তা এই যে নূতন নবদ্বীপে ভগবান এসেছে মা, একটু পরীক্ষা করে দেখি, কি বলো? প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করা যায়? যায় না। চলুন দেখি এলো কি এলো না। আমার গৌর এলো রে, এই সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি। এই দেখো, বললে বলবে, বলছে আবার না বললেও নয়। হ্যাঁ, আমি শুনতে পেলাম না তো ভগবান আর কি শুনবে বলো দেখি? একটু জোর করে সবাই মিলে দেখি। বাহ, ওদিকে যারা সেবা করতে বসেছেন প্রত্যেকে হাত ধরে তুলুন দেখি সবাই মিলে। প্রেম সে বলে নিদাই গৌর হরি বল, হরি বল। দেখো উলো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে শোনা করতালি দিয়ে দিয়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল, হরি বল। সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সঙ্গে নিতা এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ও মায়েরা কে এলো গো সঙ্গে? জোর করে বলো, নিতাই। বাহ, এইভাবে জোরে জোরে না বললে হয়, একটু জোরে জোরে বলবে। কেমন? কে এলো সঙ্গে? নিতাই এলো, হরি বল। এবার বলুন দেখি আমি কোথা থেকে এসেছি? একটু আগেই বললাম কোথা থেকে। বীরভূম থেকে, হরি বল। আর আপনাদের জেলার নাম কি? পশ্চিম বর্ধমান। এবার বলুন দেখি বীরভূমবাসী হয়ে আপনাদের পশ্চিম বর্ধমানে এসে একটু অহংকার করবো না? হতে পারে। কিসের অহংকার? টাকা পয়সা ধন দৌলতের নয়। অহংকারটা কিসে জানেন? এই যে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে,
নিতাই চাঁদের বাড়ি কোথায়? নিতাই চাঁদের বাড়ি হলো আমাদের বীরভূম জেলার একচক্রা ধাম বা বীরচন্দ্রপুর গ্রামে। প্রেম সে বলো নিতাই নিতাই গৌর হরি বল। তা গৌরাঙ্গ সুন্দর সঙ্গে এসেছে, নিতাই চাঁদ সঙ্গে এসেছে, বলে চেয়ে দেখো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে এলো রে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ওরে লোরে একটু উলুধ্বনি হরিধ্বনি না হলে আর গাইব না। হরি বল হরি বল। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে লোরে হরি বল হরি বল হরি বল। সবাই হাত দুটো তুলুন দেখি। হ্যাঁ বাহ। এবার একসঙ্গে সবাই মিলে একটু জোরে জোরে করতালি দেবেন। বাহ। আমার সঙ্গে সঙ্গে গাইবেন কেমন একসঙ্গে দেখি সবাই মিলে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে লোরে দেখো হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই। ওই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে লোরে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে লোরে প্রেম সুদূরি বাহুতুলি নিদায় নিদায় গৌর হরি হরি বল। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই দেখ নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যাই। গৌর সঙ্গে করে নেচে নেচে যায়। গৌরে লোরে সোনার নদিয়ায়,
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। প্রেম সে দুটি বাহু তুলে একবার সবাই মিলে নিতাই নিতাই গৌর হরি হরি বল। মাঝে মাঝে এরকম উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, নইলে ভালো লাগে? ভগবান তো এসে আবার ঘুরে চলে যাবে, ভগবানকে ধরে রাখতে হবে, একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। কেমন? তার সেই গৌরাঙ্গ সুন্দর, আজকে গৌরাঙ্গ সুন্দরী ভাবটি কি রকম বলে, চেয়ে দেখো গৌরাঙ্গ সুন্দর হঠাৎই বলে কি, এহে নগরাঙ্গ প্রেমে কেন বা করিলা, কেন বা করিলা গোপত গৌরাঙ্গ প্রেমে মুই পড়ি গেলাম। মুই পড়ে গেলাম। গৌরাঙ্গ সুন্দর বললেন তার ভক্তগণ অন্তরঙ্গ ভক্ত আর বহিরাঙ্গ ভক্ত, এই হচ্ছে মহাপ্রভু দুই ধরনের ভক্ত। অন্তরঙ্গ ভক্ত হলেন মাত্র 3.5 জন, আর বহিরাঙ্গ ভক্ত হলেন এই যে আমরা সকলে হরি বল, যাদের সঙ্গে ভগবান হরি কথা কৃষ্ণ কথা গাইত। আর অন্তরঙ্গ ভক্ত যারা ভগবানের সঙ্গে রস আস্বাদন করতেন, লীলা রস। কে কে? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, আর সিকি মাইতির বোন মাধবী দাসী, এই হলেন অন্তরঙ্গ ভক্ত। হরি বল। এই 3.5 জন ভক্তির মধ্যে ভগবান আজকে রায় রামানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছি, রামানন্দ আমি ভগবানের সঙ্গে প্রেম করে কাজ ভালো করি নাই। কেন জানো? কারণ আমি যদি আগে জানতাম যে প্রেম করলে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, আমি কোনোদিন প্রেম করতাম না। তাকে ভালোবেসে আমার কি হলো জানো? তাকে ভালোবেসে আমার ব্যাধি হয়ে গেছে, এমন ব্যাধি হয়েছে নয়নে নিদ্রা নাই, বয়ানে হাসিটুকু নাই। তার উপরে আবার আমার ঘর ভালো নয়, ঘর হচ্ছে বিবাদিনীর ঘর। ওমা প্রথমেই বলেছিলাম গৌরাঙ্গ সুন্দরের দুটি ভাব কি কি? এক হচ্ছে রাধা ভাব, আরেক হচ্ছে কৃষ্ণ ভাব। আজকে কোন ভাবের উদয়? আজকে হচ্ছে রাধা ভাবের উদয়। রাধা ভাবে ভাবিত হয়ে রায় রামানন্দকে বলে, শোনো রামানন্দ, আমারে ঘরে গৌর জনার জ্বালা আমি সহিতে না পারি, পারি গো গরে গুরু গুরুজনার জ্বালা, গরে গুরুজনার জ্বালা সহিতে না পারি, পারি গো আমায় অবলা করিল বিধি, আমি তাহে কুল নারী, নারী গো আমায় বলা
করেছে, অবলা করেছে, আমায় অবলা করেছে, অবলা করেছে, ওই গুরুজনার গঞ্জনা অবলা করেছে, গুরুজনের গঞ্জনায় অবলা করেছে, ওই গুরুজনার গঞ্জনা অবলা করেছে, গঞ্জনায় অবলা করেছে, সেই নিদারুণ বিধি আমায় অবলা করেছে। সখী আমি গুমরে গো মরে মরে, রাই গৌর হরি বল হরি বল। অবলা করেছে, এমনি আমার ঘর ভালো নয়, তার উপরে আবার সে নিদারুণ বিধি যে কিনা আমাদের প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করে, সে বিধি আমায় অবলা নারী করেছে। নারী করেছে বেশ করেছে, আমার সঙ্গে এমন ঘরে বাস দিয়েছে যে ঘর হচ্ছে কৃষ্ণ বিবাদিনীর ঘর। সখীরে হঠাৎ করে কিন্তু কথা বলছে সখীরে কেন? কারণ হলো ভগবান আমার রায় রামানন্দকে তার মরমের মরম সখী ললিতা চিন্তা করে বলছে, সখীরে কথাই বলি মরমের মরম কথা না কহিবি যথা তথা, মনের কথা সব জায়গায় খুলে বলতে নেই। তাই তো তোদের বলছে শোন না সখী, কহ সখী কিবা করি জীবন উপায়, বাসুদেব ঘোষে কহে আমার হিয়া হাটিয়ে যায়।